আমার বিয়ে হয় ২০২৪ সালে। হুট করে দেখতে এসে বিয়েটা হয়ে যায়। বিয়ের কোনো প্রিপারেশন ছিল না। বিয়ের পর আমি জানতে পারি আমার হাজব্যান্ডের অন্য একটি মেয়ের সাথে আগে হলুদ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ছেলেপক্ষ থেকে গয়না না দেওয়ায় সেই বিয়েটা নাকি ভেঙে যায়। এই বিষয়টা আমাকে বা আমার ফ্যামিলিকে বিয়ের আগে জানানো হয়নি। পরে তার জন্য কেনা শাড়ি ও কসমেটিক আমাকে দেয়ায় আমার সন্দেহ হয়। আস্তে আস্তে আমি পুরো বিষয়টা বুঝে ফেলি। তবু তারা আমার কাছে স্বীকার করতে চায়নি। এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে ১ বছরের মধ্যে আমাকে একটা সুতাও দেয়া হয়নি। আমার অসুস্থতা, খাবার দাবার, ভরণ পোষণ, এমনকি আমার হাজব্যান্ডের খাবার দাবার সব কিছুই আমার আব্বু আম্মু বহন করেছে। অথচ বিয়ের সময় বলা হয়েছিল কিছু লাগবে না, কিন্তু পরে আমার কাছে যৌতুক দাবি করে। আমাকে তারা বাসার কাজের বুয়ার মতো ব্যবহার করেছে। একটা কাজের বুয়াকেও মাস শেষে বেতন দেওয়া হয়, কিন্তু আমাকে ৫ টাকার একটা শ্যাম্পু পর্যন্ত কিনে দেয়নি। এর পাশাপাশি আমাকে নানানভাবে মানসিক অত্যাচার করা হয়েছে এবং প্রায় ঘরবন্দি করে রাখা হয়েছে। আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। বিয়ের সময় স্পষ্ট করে বলেছিলাম আমি পড়াশোনা করতে চাই। তখন আমাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পড়াশোনা করানো হবে, কিন্তু পরে তা আর করা হয়নি। এরপর আমার হাজব্যান্ডের চাকরি হয় এবং বিয়ের ৮ মাস পর আমার হাজব্যান্ডের পোস্টিং অন্য জায়গায় হয়। আমার শাশুড়ি আমাকে সেখানে যেতে দিতে চায়নি, কিন্তু আমি জোর করে হাজব্যান্ডের সাথে যাই। সেই সময় থেকে আমার বাবার বাড়ি থেকেই ফার্নিচার, খাবার দাবার এবং প্রতি মাসের বাসা ভাড়া বহন করা হয়েছে। হাজব্যান্ড আমাকে কিছুই দেয়নি, শুধু সংসারটা টিকিয়ে রাখার জন্য। মানুষ কি বলবে এই কথা ভেবে আমি সব কিছু মেনে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমার হাজব্যান্ড নিয়মিত আমার গায়ে হাত তোলা শুরু করে। বাবা মা পরামর্শে আমি তাকে একা শহরে রেখে শ্বশুরবাড়িতে চলে যাই। এরপর আমি খুব অসুস্থ হয়ে বাবার বাড়িতে চলে যাই এবং অনেক বেশি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকি এবং ভর্তি থাকা সত্ত্বেও সে আমাকে দেখতে আসেনি। খবর জানার পরও তার পুরো ফ্যামিলি ফোন বন্ধ করে রাখে, কোনো খোঁজ খবর নেয় না। আমার প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। সে আমাকে নিয়ে যে জবের জায়গায় ছিল সেই জব ছেড়ে অন্য একটি জবে জয়েন করে, আমাকে কিছুই জানায়নি। আমি তখনও তার আগের জবের এলাকাতেই ছিলাম। তাদের মানসিকতা অত্যন্ত নিচু। আমার আব্বু আম্মু এত কিছু দেওয়ার পরও তারা আমার বাবার কাছ থেকে গোপনে টাকা পয়সা চাইতো। আমি দিন দিন ভেঙে পড়েছি। এই অত্যাচারগুলো আর সহ্য করতে পারছি না। বুঝতে পারছি না এই সম্পর্কটা কন্টিনিউ করা উচিত নাকি এখান থেকে বের হয়ে আসা উচিত। এই গল্পটা সংগৃহীত, তবে আমি এই আপুটাকে বলতে চাই, জীবনের শুরুতেই যেহেতু আপনি বুঝতে পেরেছেন এই লোকটাও ভালো না আর এই লোকের পরিবারও ভালো না, এরকম দায়িত্ব কর্তব্যহীন এবং লোভী মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো। এরকম মানুষের সাথে সংসার করলে সারা জীবন আপনাকে শুধু কষ্টই করতে হবে। আমার আজকের এই গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।